আজকে আমাদের এই মিছিল সম্পর্কে বললো যে আজকের এই মিছিল কেন আমাদের করতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমাদের এরকম একটা মিছিল করতে হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন যে আগামী গত 19শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হয়েছে ও গত 23শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেই ফলাফল ঘোষণাতে তৃণমূল কংগ্রেস সেখানে জয়ী হয়েছে। সেই জয়ী হয়ে সেখানকার সেই বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী তামান্না খাতুন নিহত হয়েছে। তামান্না খাতুনের দোষ কি ছিল? তামান্না খাতুন মাত্র তার 10 বছর বয়স, সে এখনো রাজনীতির কথা বোঝে না, রাজনীতি সম্পর্কে বোঝে না, কিন্তু তাকে খুন করা হলো। তার কারণ হচ্ছে তার বাবা মা হয়তো কোনো ভিন্ন রাজনৈতিক দল করত। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই খুন ছাড়া, দাঙ্গা ছাড়া, মারপিট ছাড়া, বোমা ছাড়া নির্বাচন সফল হয় না। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর খুন হবে না, এটা তো মানে ভাববারই বিষয় নয়, এটা মানে খুবই দুর্ভাগ্যের বিষয়। আজকে রাজ্যটা কোথায় যেতে চলেছে। আপনাদের এই পঞ্চায়েতের অন্তর্গত কদমগাছি পঞ্চায়েতের অন্তর্গত 2021-এ আইএসএফ করার জন্য হাসানুর জামানকে এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তার খেতে কুপিয়ে হত্যা করেছিল, এখনো সে বিচার পায়নি। এইভাবে রাজ্য জুড়ে যে গণধর্ষণ থেকে শুরু করে এই সব জিনিসগুলো হচ্ছে, তার বিরুদ্ধে স্টুডেন্টস ফ্রন্ট লড়বে। আমাদের মিছিলের দুটো বিষয় ছিল, একটি ছিল তামান্না হত্যা, আর একটা বিষয় ছিল আমরা স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে স্কুলগুলোতে সার্ভে করছি। সার্ভে করে আগামী দিনে আমরা স্টুডেন্টস ফ্রন্ট উত্তর 24 পরগনা জেলা কমিটি এই উত্তর 24 পরগনার ডিএম অফিসে ডাক দিয়েছি। এই ডিএম অফিসের ডাক কি জন্য দিয়েছি? আমরা জেলার আমরা ব্লকের স্কুলগুলোতে সার্ভে করেছি। স্কুলগুলোতে সার্ভে করে দেখা গেছে যে স্কুলগুলোর বেহাল দশা, পানীয় জলের অবস্থা খুবই খারাপ, স্কুলগুলোর বিল্ডিং এর অবস্থা খুব খারাপ, স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না। আজ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল যে রাজ্যে ক্ষমতায় আসলে 10,000 শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে, কিন্তু 10,000 শিক্ষা প্রতিষ্ঠান তো দূরস্থান, আজও 10টা শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। কিন্তু আপনারা দেখতে পাবেন এই রাজ্যে 8,500 স্কুল বন্ধের মুখে। এই 8,500 স্কুল বন্ধ হলে এই তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদের ক্ষতি হবে না, অভিষেক ব্যানার্জির ছেলে মেয়েরা ক্ষতি হবে না। এই সমস্ত সরকারি স্কুলগুলোতে আপনার খেটে খাওয়া ডে লেবার আর এই সমস্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা এই সমস্ত স্কুল কলেজে পড়ে। তাহলে এই স্কুলগুলো বন্ধ হয়ে গেলে আমাদের ছেলে মেয়েরা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। যদি উচ্চশিক্ষায় শিক্ষিত না হয় তবে এই সমস্ত নেতারা তখন 500 টাকা 1000 টাকা এক প্লেট বিরিয়ানি এই তাদের হাতে তুলে দিয়ে কারুর বলবে যে অমুকের মাথায় বোম মেরে আসো, অমুকের মাথায় বাস মারো, তখন আমাদের ছেলেরা শিক্ষার অভাবে এই সমস্ত কার্যকলাপে জড়িয়ে পড়বে। তাই আমরা স্টুডেন্টস ফ্রন্ট রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমরা দেখতে পাবো গত কয়েকদিন আগে কলকাতা সাউথ কলকাতার ল কলেজ, সেই ল কলেজে গণধর্ষণ করা হলো। গণধর্ষণ করেছে কে? টিএমসিপির প্রাক্তন ছাত্র নেতা। প্রাক্তনীরা কেন কলেজে? আমরা দেখতে পাবো গত কয়েক বছর আগে নদিয়ারই আর এক ছেলে স্বপ্নদ্বীপ, এরকম স্বপ্নদ্বীপের হাজারো স্বপ্ন নিভে যাচ্ছে, সেই স্বপ্নদ্বীপকে খুন করেছিল এই টিএমসিপির প্রাক্তনী নেতারা। এই কলেজগুলোতে প্রাক্তনীদের যে পারবন্ত, এটাকে রুখতে হবে এবং ব্যর্থ এইসব রুখতে এর কারণে স্টুডেন্টস ফ্রন্ট আগামী দিন রাজপথে আছে, রাজপথে থাকবে। স্টুডেন্টস ফ্রন্টের লড়াই করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। ইনকলাব জিন্দাবাদ।